পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের স্মারকলিপি দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতার বাংলাদেশ মিশনে শুভেন্দুর সাথে আসেন অগ্নিমিত্রা পাল সহ আরও 2 বিধায়ক। মোট 21 জন বিধায়ক বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের হাতে তুলে দেন স্মারকলিপি এবং সিডি। গত 21 জুলাই এক অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, বাংলাদেশ থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শরণার্থী হয়ে কেউ আশ্রয় চাইলে তাদের ফেরাবো না। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। বাংলাদেশ নিয়ে মমতার ওই মন্তব্যের পরে বিভ্রান্তি ছড়ায়। মমতার ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিজেপি নেতারা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস। এমনকি মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকারও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এই বিষয়টি উত্থাপন করে বলেছিলেন, আমরা ভারত সরকারকে একটা নোট পাঠিয়েছি। এরপরই মিশন প্রাঙ্গণে এসে তার নিন্দা জানিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আমরা নাক গলাতেও চাই না, আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন সিএ করতে দেব না, আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে। বিজেপি নেতা আরো বলেন, বাংলাদেশে যারা তাণ্ডব লীলা চালিয়েছে তাদের আশ্রয় দিচ্ছে তৃণমূল। বাংলাদেশে যারা তাণ্ডব লীলা চালিয়েছে এখানে তৃণমূলের লোকরা তাদেরকে শেল্টার দিচ্ছে। রাজাকার, হেফাজত, জামাত, নিপাত যাক। মিশন প্রাঙ্গণের বাংলাদেশ গ্যালারিতে 15 মিনিটের আলাপচারিতার পর শুভেন্দুর নেতৃত্বে বের হয়ে আসেন প্রতিনিধি দল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।